2,000 years later. হাই ফ্রেন্ডস, আমি বাড়িতে দিদি চলে এসেছি সকালবেলায়। দেখো বৃষ্টি, এক ঝাঁক বৃষ্টি দিয়েই শুরু হচ্ছে আজকে সকালটা অনেক আগেই শুরু হয়েছে। আমার সকালেই এখনই হয়েছে, কেন আমার ওষুধের ঘুমের নেশাই কাটছে না, বকাবকি করছে ওঠো ওঠো ওঠো। তাই এবার উঠেছি, উঠে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, তাও আবার ঘুমাচ্ছিলাম। দেখো কিভাবে বৃষ্টি। সকালবেলায় ঘুরিয়ে এসছে, এসে বসে গেছে ছোপা কাটতে। আর এদিকে নিচের ঘরে তো নিচে ফ্যান লাগানো হয়নি, ওই জন্য ফ্যান লাগাতে এসেছে দীপঙ্কর। প্রথমে একটা ফ্যান লাগালো, সে ফ্যানটা নষ্ট হয়ে গেল, তারপরে আবার ওপর থেকে একটা ফ্যান খুলে লাগিয়ে দিল। আর এদিকে মাছ কেটে নিয়ে এসেছি, দেখো ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছ কেটে রান্না করব। এদিকে দেখো কত বাসন পড়ে আছে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ রসুন সব দিয়ে ডালটা বসিয়েছি। আর এদিকে দেখো আমি এখন নিচে রান্নাঘরে রান্না করছি। এই রান্নাঘরটা অনেক বড় আছে, উপরের রান্নাঘর থেকে নিচের রান্নাঘরটা অনেকটা বড়। আসলে ছোটোবেলায় না এই ঘরেই রান্না করতো আমার মা, তারপরেও বড় হয়ে আমার বিয়ের রান্না বান্না সবই এই ঘরেই রান্না হয়েছিল। তা এখন আমরা যেহেতু উপরে থাকি, নিচের ঘর ভাড়া দিয়ে দিয়েছিলাম, তো ভাড়াটে তো নেই, সেই জন্য আবার নিচের রান্নাঘরে এসেছি। সামনে বিয়ে আসছে, ছোটো রান্নাঘরে তো সম্ভব না। এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, আর এইটা হচ্ছে আমার বারান্দা। এটা না যখন আমার বিয়ের আগে এটা একটা ঘর ছিল, ওই সামনে এটা ছিল একটা জানলা, আর এই পাশে দুটো জানলা। এই ঘরটাতেই আমি থাকতাম। তা বাবা পরে এই বারান্দা, আমার ঘরটাকেই বারান্দা করে দিয়েছে, যে মনা যে ঘরটা থাকতো এই ঘরটাই বারান্দা হয়েছে, বারান্দা করে দিয়েছে। আর ওই পাশে ঘরটা আগে ছিল না, ওই পাশে ঘর ছিল না, তখন ওই পাশে মাঝের ঘরটা ছিল, আর বারান্দাটায় ঘর ছিল। আমার বিয়ের আগের কথা বলছি তোমাদেরকে। হ্যাঁ, আর আমি এই ঘরে থাকতাম, কিন্তু জানলা ছিল বন্ধ, জানলা খুলতে দিত না। আর এই ঘরটায় আমি, এখানে ছিল আমার হারমোনিয়াম বাক্সের টেবিলের উপরে থাকতো, আর এই জানলা দিয়ে বাবা মার সঙ্গে কথা বলতাম রাত্রিবেলায়। বাবা মা ভাই থাকতো মাঝের ঘরে, আর আমি থাকতাম এই ঘরটায়। ছোটো থেকেই আমি আলাদা ঘরেই থাকতাম। এই হচ্ছে আমার সেই ঘর। আমি চলে এসেছি রান্নাঘরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। মাছটা বসাবো, মাছ আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেবো। ওই মাছের একটু ঝাল ঝাল করি, কেন ভোলা মাছের মধ্যে আবার কী মাছ দিয়েছে, সামুদ্রিক মাছ। আমি মাছ অতটা ঠিক চিনি না। এদিকে জিরে বাটা, আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল মতো হয়, দিয়ে মশলাটা এবার ভালো করে কষাবো। ভোলা মাছ আবার ব্যানার্জি বাবু বা বাড়ির ছেলে মেয়ে কেউই খায় না। আমার যেহেতু একটু সামুদ্রিক মাছ খাবার দরকার, ওই জন্য মাঝে মাঝে নিয়ে আসি। আজকে নিয়ে এসেছে মাছটা, ভোলা মাছ। ছেলেও খায় না, মেয়েও খায় না, ব্যানার্জি বাবুও খায় না। এই মাছ এখন বসে বসে আমাকেই খেতে হবে।
এরা কেউ খায় না মাছ, ভোলা মাছ খায় না, তেলাপিয়া মাছ খায় না, অনেক মাছ খায় না। ওই খায় রুই, চিংড়ি, ইলিশ, আর বাকি যা মাছ আসে আমাকে 2-3 দিন ধরে বসে খেতে হয়। এবার মাছের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলে দিয়ে। এবার ওই দেখো মাছটা ঝোলটা ফুটে গেছে, গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলবো। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে মাছের গন্ধ, ঝোলের গন্ধটা একটু পাল্টে যায়। এবারে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। দুপুরে রান্না করলাম উচ্ছে আলুর ঝোল। উচ্ছে আলুর ঝোল আবার ব্যানার্জি বাবু খুব ভালো খায়, বলে উচ্ছে আলুর ঝোল করো, উচ্ছে আলুর ঝোল। আমার শাশুড়ির মতো আমি অত সুন্দর করতে পারি না, আমার শাশুড়ি খুব সুন্দর উচ্ছে আলুর ঝোল করতো, আমাকে শিখিয়ে দিয়েছে, কিন্তু আমি পারি না। এদিকে রান্না করেছি উচ্ছে আলুর ঝোল আর ডাল আর মাছ, মাংস করা আছে ফ্রিজে। আর এদিকে দেখো আমার রান্নাঘরটা, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিলাম। এদিকে ব্যানার্জি বাবু তার কাজ করেই যাচ্ছে, যখন ছোবা কাটা হয়ে গেছে এখন আবার এই খাটটাকে পরিষ্কার পালিশ করতে বসেছে, রং করতে বসেছে। এবার হাত টাত ধুয়ে চলে আসলাম খেতে বললাম যে খেতে বসে বেলা হয়ে গেছে, 2টো বাজতে যায়। তা উনি আর আমি দুজনেই ভাত নিয়ে বসলাম। আমি তো মাছ নিয়ে বসলাম, উনি ডাল আর উচ্ছে নিয়ে বসলেন, কেন চাটনি। উনি বললেন যে উনি খাবেন না। এই রাত্রিবেলা দেখো নিয়ে এসছে কি থালাইভা বিরিয়ানি। আজকে যেহেতু ফাইনাল, মেয়ে হচ্ছে স্পেন সাপোর্টার আর ছেলে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। মেয়ে বলছে স্পেন জিতবে, ওই জন্য মেয়ে ট্রিট দিচ্ছে কি থালাইভা বিরিয়ানি। থালাইভা বিরিয়ানির জন্য চলে এসছে রাত্রিবেলা। আজকে এই দিয়েই আজকে রাত্রে ডিনার কমপ্লিট হবে। তাহলে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা আমার বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট করো আর একটা হাইপ করে দিও। থালাইভা বিরিয়ানিটা মানে খেতে ভালো, প্রচণ্ড একটু ঝাল, প্রচণ্ড ঝাল, সেটা আবার ব্যানার্জিবাবু অতটা ঝাল খেতে পারেন না, সেই জন্য উনি তো উহা শুরু করে দিয়েছে। ছেলে মেয়ে বেশিটাই খেয়েছে, বলে কি থাক, বলে কি আমি পারবো না খেতে, অল্প একটু খেয়ে নিয়েছে। আর আমি বললাম যে রায়তা দিয়েছে, রায়তার সঙ্গে খাবো, বলে না আমি এত ঝাল খেতে পারবো না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। স্পেন তো জিতে গেল, মেয়ের ট্রিট দেওয়াটা হলো। যদি আর্জেন্টিনা জিততো তাহলে আবার ছেলের কাছ থেকে একটা ট্রিট পাওয়া যেত, যেহেতু আর্জেন্টিনা জেতেনি সেই জন্য ছেলে আর ট্রিট দেয়নি। তাহলে এখানে শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।